দাবি যেটা হচ্ছে আমরা সব কন্ট্রাকচুয়াল কর্মী। তা কন্ট্রাকচুয়াল কর্মী সব আমরা ড্রাইভার, কন্ডাক্টর, মেকানিকরা একসাথে একই মেমোতে ঢুকেছিলাম। দীর্ঘদিন একইভাবে চলছিল। মাঝখানে একটা মেমো বের হলো শুধুমাত্র ড্রাইভারদের জন্য বেতন বৃদ্ধির 1066 করে। সেখানে কন্ডাক্টর, মেকানিক কারো কিছু নেই। তা এরপরে এই বছরখানেক হয়ে গেল সেটা। সেই নিয়ে আমরা এর আগেও আন্দোলন করেছি। আন্দোলন করার মধ্যে বেশ কিছুদিন চলছিল। তা আমাদের আধিকারিক চেয়ারম্যান স্যার এবং এমডি স্যার ওনারা এসে আমাদের প্রতিশ্রুতি দিল, তোমরা আন্দোলনটা তুলে নাও, আমরা দেখছি ব্যবস্থা হয়ে যাবে। তারপরে বহুদিন পার হয়ে গেল, তারপর এর কোনো উত্তর আমরা পাচ্ছি না। তো সুতরাং আমরা যেটা ঠিক করেছি সবাই মিলে এখানে অফিস টাইমে এখানে বসে ওনাদের ঘরের সামনে বসে ধর্নায় বসবে। যতদিন না আমাদের দাবি মানা হচ্ছে ততদিন চলবে। সেই সূত্রে কি কর্মবিরতি করিয়ে কি আপনারা ধর্নায় বসছেন? না, কর্মবিরতি বললে তো আমাদের তো গাড়ি চলে, সেগুলো তো বন্ধ হচ্ছে না। এই যারা অফিসিয়াল, আমরা যেহেতু অফিসিয়াল কাজ করি, তারা সেটাকে বন্ধ রেখেই বুঝতে হচ্ছে, কারণ কাজ বসে তো আর কাজ করা যাবে না। সেই এরকম কতজন রয়েছেন আপনারা? আমরা আছে 20-25 জন আছে এই অফিসে, হেড অফিসে। আপনাদের মেন দাবিটা যে বেতন বৃদ্ধি, কারণ হচ্ছে আমাদের মূল দাবি এটা। একসাথে ঢুকলাম, একই মেমোতে ঢুকলাম, ড্রাইভারদের বেড়ে গেল, দীর্ঘদিন একই রকম বেতন ছিল, কিন্তু কন্ডাক্টর, মেকানিকদের বেতনের কোনো রকম শুরু হয়নি, সেই যে একই জায়গায় পড়ে আছে। সেটা যাতে সেই মেমোতেই যদি একই সাথে একই রকম বাড়ে, তার জন্যই আন্দোলন। না, দাবি না মেটা পর্যন্ত এই ধর্না চলে। কী নাম আপনার? তাপস দে। এখানে কন্ট্রাকচুয়াল স্টাফ রয়েছেন, ড্রাইভার, কন্ডাক্টর এবং মেকানিক। এরা আমাদের এনবিএসটিসির সঙ্গে সরাসরি চুক্তিতে রয়েছে। এছাড়াও আমাদের এজেন্সির মাধ্যমে কিছু চুক্তিভিত্তিক স্টাফ রয়েছেন, তারা ড্রাইভার এবং কন্ডাক্টর। তো এরা সকলে একসঙ্গেই ঢুকেছিলেন এবং এরা একই ধরনের সমহারে এরা রেমুনারেশন পাচ্ছিলেন। সেটা লাস্ট যা ছিল সেটা ছিল 13,500। তারপরে গত বছরে একটি অর্ডার বেরোয়, সেখানে ড্রাইভারদের রেমুনারেশনটা বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পেয়ে বিগত 1 জানুয়ারি 2025 এই তারিখ থেকে তাদের বেতন বেড়ে, মানে যারা সরাসরি চুক্তিবদ্ধ তাদের বিভিন্ন রকম স্ল্যাব হয়েছে, আর যারা এজেন্সির মাধ্যমে আছেন তাদের ফ্ল্যাট 16,000 টাকা হয়েছে। কিন্তু সেই সঙ্গে যারা চুক্তিভিত্তিক কন্ডাক্টর এবং মেকানিক এবং এজেন্সির কন্ডাক্টর, তাদের বেতন বাড়েনি। তো সেটার জন্য প্রস্তাব পাঠানো হয়েছিল ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে, এনবিএসটিসি থেকে আমরা পাঠিয়েছিলাম। তো ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সেটা ফিনান্স ডিপার্টমেন্টের কাছে পাঠিয়েছে। তো সেটা এখনও অর্ডার হয়ে আসেনি। অর্ডার হয়ে এলে তখন সমহারে বেতন দেওয়া যাবে, সেই অর্ডার অনুযায়ী বেতন দেওয়া যাবে আর কি। তারা বলছে যে আপনারা আশ্বাস দিয়েছিলেন, কিন্তু এখনও তারা কবে হবে সেটা 1 বছর হয়ে গেল, কোনো তার কোনো পাত্তা নেই। সেটা মনে হয়েছিল যে যেহেতু একই সঙ্গে ঢুকেছিল ফলে সরকার থেকে অর্ডার বেরিয়ে যাবে, যেটা এখন কোনো কারণেই হয়তো বেরোয়নি, পরে হয়তো একটু দেরি হয়ে পরে বেরোবে।